24-এর আগে, সেই 5ই আগস্ট 24-এর আগে এই দেশে ওলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারে নাই। মসজিদের মিম্বরগুলো উন্মুক্ত ছিল না, কোরআন হাদিসের মঞ্চগুলো উন্মুক্ত ছিল না। যেখানেই আমরা ইসলামী শাসন নিয়ে কথা বলতাম, আল্লাহর বিধান নিয়ে কথা বলতাম, একদল দাঁড়িয়ে যেত, বলতো হুজুর রাজনীতি আলাপ করবেন না, ঠিক কিনা? কিন্তু সেই ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে। ওলামায়ে কেরাম আবার আল্লাহর বিধান নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা শব্দ দিয়ে 53 বছর পর্যন্ত কোন কোন দল কি পরিমাণ চাঁদা করেছে আমরা দেখেছি। এই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল একজন হাদি। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এই 18 কোটি 20 কোটি বাঙালি জাতির 53 বছরের শোষণের ইতিহাসকে পাল্টে দিয়েছে, নির্যাতনের ইতিহাসকে পাল্টে দিয়েছে। 24-এর আগে, সেই 5ই আগস্ট 24-এর আগে এই দেশে ওলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারে নাই। মসজিদের মিম্বরগুলো উন্মুক্ত ছিল না, কোরআন হাদিসের মঞ্চগুলো উন্মুক্ত ছিল না। যেখানেই আমরা ইসলামী শাসন নিয়ে কথা বলতাম, আল্লাহর বিধান নিয়ে কথা বলতাম, একদল দাঁড়িয়ে যেত, বলতো হুজুর রাজনীতি আলাপ করবেন না, ঠিক কিনা? কিন্তু সেই ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে। ওলামায়ে কেরাম আবার আল্লাহর বিধান নিয়ে, কোরআনের বিধিবিধান নিয়ে মাঠে আলোচনা শুরু করেছে। যাদের মেহনত, যাদের রক্ত ঘাম ঝরানো আন্দোলনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল দ্বিতীয়বার, সেই স্বাধীনতা অর্জনকারী রাজপথের লড়াকু সৈনিকদের ইনসাফ প্রতিষ্ঠাকারী মুজাহিদদের একজন মুজাহিদ ছিলেন আমার আর আপনার সারা বাংলাদেশের 18 কোটি জনতার একজন প্রকৃত ইমানদার ভাই শরীফুল ওসমান হাদী, ঠিক কিনা? সেই শরীফুল ওসমান হাদীকে আমরা হারিয়ে ফেলেছি। গত শুক্রবারে আঘাতপ্রাপ্ত হয়েছেন। গত শুক্রবারে জালিমের গুলে তার মস্তিষ্কে আঘাত করেছে, তার সেই মাথায় আঘাত করেছে যেই মাথা কোনোদিন বাতিলের সামনে নত হয় না। সেই মাথায় গত সপ্তাহে শুক্রবারে আঘাত লেগেছে। 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে আজকের এই শুক্রবারে, আগে আরবিতে রাত আসে, শুক্রবার রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে, শাহাদাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। শরীফুল ইসলাম হাজী ওসমান হাদী, তুমি গর্বিত, তুমি সম্মানিত। ইজ্জত, আখিরাতের মর্যাদা, শাহাদাতের মাকাম, শাহাদাতের সোপান তোমার জন্য অপেক্ষমান। তোমাকে যেই মহিয়সী নারী গর্বে ধারণ করেছে, তার গর্ব ধন্য। যেই দেশ তোমাকে প্রতিপালন করেছে, সেই দেশ ধন্য। যেই সমাজ তোমাকে বড় করেছে, সেই সমাজ ধন্য। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ তোমার মতো একজন হাদীকে পেয়ে ধন্য, ঠিক কিনা? প্যারা হাজরিন, সময় কম। আমি আজকে এই শরীফুল ওসমান হাদী ভাইয়ের শাহাদাতকে সামনে নিয়ে দু একটা কথা বলতে চাই। কিছু মানুষ এমন আছে, তাদের বেঁচে থাকাটাও জাতির জন্য কল্যাণের, তাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাও জাতির জন্য কল্যাণ। তারা যতদিন বেঁচে থাকে জাতির জন্য রহমত হয়ে বেঁচে থাকে। যারা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেদিন জাতির জন্য এক মহা নেয়ামত, এক মহা রহমতের খাজানা দুনিয়াতে রেখে বিদায় হয়ে যায়। হাদী চলে গেছে। আমি বলেছিলাম আজকের জুমায় যে হাদী দুনিয়া থেকে চলে গেছে, অনেকগুলো সুসংবাদ নিয়ে গেছে। 1 নম্বরে হাদী শাহাদাতের সার্টিফিকেট নিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে গিয়েছে। কোনো সন্দেহ আছে আপনাদের? কোন মুসলমান যদি ঈমানের সাথে কোন জালেমের বুলেটের আঘাতে, কোন জালেমের জুলুমের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জুলুমের শিকার হয়ে যদি তার জীবন চলে যায়, ওই মুসলমান অবশ্যই শহীদ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হাদী শাহাদাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা তার জন্য একটা সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। শুধু তার জন্য সৌভাগ্য নয়, সকল ঈমানদারের জন্য একটা সবক। সকল ঈমানদার আমরা অন্তরের মধ্যে এমন একটা মৃত্যু কামনা করি, আমাদের মৃত্যুটা যেন আমার হাদী ভাইয়ের মতো শাহাদাতের মওত হয়, ঠিক কিনা?
হাদি শাহাদাতের মওত নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন। এটা শাহাদির জন্য 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর সুসংবাদ, হাদি জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জুমার দিনে দুনিয়া থেকে বিদায় হওয়ার ফজিলত তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুসলমান যদি জুমার দিনে অথবা জুমার রাতে দুনিয়া থেকে বিদায় হয়, ঈমানের সাথে কোনো মুসলমান যদি জুমার দিনের বেলা অথবা জুমার রাতে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মুসলমানের কবরের আযাব maaf করে দেন। হাদি দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটা ছিল তার জন্য 2 নম্বর সুসংবাদ। 3 নম্বর সুসংবাদ, হাদি দুনিয়াতে যতদিন বেঁচে ছিল মুসলমানের কল্যাণে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জালেমের চেহারার সামনে দাঁড়িয়ে জালেমের জুলুমের বিরোধিতা করে ততদিন দুনিয়াতে বেঁচে ছিল। হাদি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। হাদি সারা পৃথিবীর মানুষের জন্য একটা আলো তৈরি করে, একটা মশাল তৈরি করে, একটা আদর্শ তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাদি দুনিয়াতে থাকবে না, কিয়ামত পর্যন্ত হাদির রেখে যাওয়া শিক্ষাটা দুনিয়ায় থেকে যাবে। 4 নম্বর সুসংবাদ হাদির জন্য, হাদি দুনিয়া থেকে চলে গেছে। মাঝখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, জালেমের কথা ভুলে গিয়েছিলাম। দেশের মধ্যে বহুমুখী ষড়যন্ত্র আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কিন্তু এক হাদির যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 18 কোটি জনগণ আবার নতুন করে জাগ্রত হয়েছে। সারা দেশের মানুষ আবার জাগ্রত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝেই আল্লাহ তাআলার কিছু বান্দাকে দুনিয়াতে জাগ্রত করেন, আবার তার রক্তকে কবুল করেন, জাগ্রত করেন জাতিকে জাগানোর জন্য, তার রক্তকে কবুল করেন জাতিকে জাগানোর জন্য। যতদিন তারা দুনিয়ায় বেঁচে থাকে তাদের কথায় জাতি জাগ্রত থাকে, যেদিন তারা দুনিয়া থেকে বিদায় হয় তাদের রক্তের প্রতিটা খোঁড়ায় যাতে আবার জাগ্রত হয়। মুসলমান, একজন মুসলমান তার অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। কি থাকতে হবে? শাহাদাতের তামান্না থাকতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলের 2 লক্ষ প্লাস সাহাবী ছিলেন, প্রায় 2.25 লক্ষ সাহাবী ছিলেন। 2.25 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী এমন পাওয়া যাবে না যেই সাহাবী আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে না। সব সাহাবী আল্লাহ রাসূল আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করেছে। এমন কি সাইয়্যিদুনা সাইয়্যিদুল কাউনাইনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সব নবীদের সর্দার ছিলেন, যিনি নবীদের সর্দার ছিলেন, তিনি নিজে পর্যন্ত আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করেছেন। তিনি নিজে আল্লাহর কাছে শাহাদাত কামনা করেছেন। আল্লাহর রাসূল বলে গেছেন, মা মিন মুসলিমিন লাম ইয়াবসুম ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু। কোন মুসলমান যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়া প্রতিষ্ঠার জন্য কোন জিহাদে অংশগ্রহণ না করে এবং জিহাদে অংশগ্রহণের আকাঙ্ক্ষা লালন না করে, আগ্রহ পোষণ না করে, শাহাদাতের তামান্না যদি অন্তরের মধ্যে পোষণ না করে, মাতা আলা শাওবাতিন মিন নিফাক, ওই মুসলমান মউতের সময় মুনাফিক নিয়ে মৃত্যুবরণ করে। এই কারণে মুসলমান হওয়ার জন্য অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। কি থাকতে হবে? আপনারা বিভিন্ন ধরনের ওয়াজ শোনেন, আজকে একটু ব্যতিক্রম শোনেন। কি করেন? শাহাদাতের তামান্না মুসলমানের বৈশিষ্ট্য বলেন, আমার সাথে বলেন, শাহাদাতের তামান্না ইমানদারের বৈশিষ্ট্য। শাহাদাতের তামান্না ইমানদারের বৈশিষ্ট্য। শাহাদাতের তামান্না ছাড়া কেউ মুমিন হতে পারে না, ঠিক কিনা? শাহাদাতের তামান্না ভুলে গেছি। সাহাবায়ে কেরামের 2 লক্ষ সাহাবী, একজন সাহাবী পাওয়া যাবে না যে সাহাবীর দিলের মধ্যে শাহাদাতের তামান্না ছিল না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন, 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা বলা হয়।
আশারায়ে মুবাশশারা মানে যাদের জন্য জান্নাতের সুসংবাদ। এর মধ্যে 2 নাম্বার হলেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কেমন মানুষ ছিলেন, আল্লাহর রাসূল 10 জনের সাথে একসাথে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পাশাপাশি আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজের সফর শেষ করে আসার পরে আল্লাহর রাসূল ওমরকে বললেন, ও ওমর, আমি 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছি। যতগুলো জান্নাতের ভবন আমি দেখেছি, এর মধ্যে একটা বিল্ডিং এমন, যেই বিল্ডিং এর মধ্যে আমার চোখ আটকে গিয়েছে। বিল্ডিং এর দরজাটা এত সুন্দর করে সাজানো, স্বর্ণ দিয়ে এত সুন্দর কারুকার্য করা। ওই বিল্ডিং এর মধ্যে আমি মুহাম্মদের চোখ আটকে যায়। আমি ওই বিল্ডিং এর কাছে যাই, দরজার কাছে যখন পৌঁছে যাই, বিল্ডিং এর দরজা দিয়ে যখন প্রবেশ করব, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, লিমান হাদাল কাসর, এই ভবনটা কার, এই বিল্ডিংটা কার? ফেরেশতারা জবাব দেয়, এই বিল্ডিংটা হলো ওমর, এই বিল্ডিংটা হলো আপনার সাহাবী ওমরের বিল্ডিং। আমি যখন তোমার নাম শুনলাম, এটা তোমার বিল্ডিং, আমি আর ভবনের ভিতরে প্রবেশ করলাম না, বিল্ডিং এর ভিতরে পা রাখলাম না, ওখান থেকেই সরে আসলাম। সাইয়্যিদনা ওমর বলে, ও নবী, আপনি কেন ভবনে ঢোকেন নাই? আপনি বিল্ডিংটা একটু দেখে আসতেন, আমাকে এসে বলতেন বিল্ডিংটা কেমন। ও নবী, আপনি আমার ভবনে কেন ঢোকেন নাই? আল্লাহ রাসূল জবাব দেয়, ও ওমর, আমি তোমার ভবনে ঢুকি নাই, এই জন্য ঢুকি নাই, তুমি ওমর অনেক গরম মানুষ। আমি তোমার পারমিশন ছাড়া তোমার ঘরে যদি প্রবেশ করি, তোমার ঘরের মধ্যে জান্নাতের হুরে আইন, তোমার স্ত্রীরা ওখানে আছে। তুমি আবার আমাকে বলতে পারো, নবী, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া আমার স্ত্রীদের কাছে আপনি কেন গেছেন? তোমার গায়রত, তোমার আত্মমর্যাদা বোধ, এটার কথা আমার স্মরণে ছিল, এই কারণে ঢুকি নাই। এই কথা শোনার পরে সাইয়্যিদনা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবী, আমার আত্মমর্যাদা আছে ঠিক, কিন্তু আপনার সাথে কি আমি আত্মমর্যাদা দেখাবো? ও নবী, আপনি যদি আমার ঘরটা দেখতেন, আমি কত খুশি হতাম। এখন আপনারা বোঝেন, আল্লাহর নবী ওমরের ভবনটা জিয়ারত করে আসলেন, মানে ওমর নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ আছে? এরপরেও দেখেন ওমর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। ওমর বারবার আল্লাহর কাছে দোয়া করে, ফজরেও দোয়া করে, যোহরেও দোয়া করে, আসরেও দোয়া করে, মাগরিবে দোয়া করে, এশায়ে দোয়া করে, তাসতে দোয়া করে, আওয়াবিয়ে দোয়া করে, তাহাজ্জুদের সময় দোয়া করে। ওমর শুধু আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আপনি ওমরকে শাহাদাতের জন্য কবুল করে নেন। ওমর যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে শাহাদাতের জন্য আল্লাহর কাছে এত কান্দে, আমি আর আপনি কি জান্নাতের টিকিট পাইছি? কি কোন কোন হুজুরে কানে কানে কইছে যে আপনি তো জান্নাতি? আর একটা হইলো পাম দেওয়ার জন্য আগে ওলামা লীগের সদস্যরা বিভিন্ন জনের ব্যাপারে বলতো যে আপনার তো জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে। ওইটা হইলো বান্ডিলের কারণে বলতো। এই কিসের কারণে বলতো? বান্ডিলের কারণে বলতো। সেটা তো চামচামি করার জন্য বলতো, সেটা তো সঠিক বলতো না, অন্যায়কে সাপোর্ট করতো আর বান্ডিল পাইতো, এই জন্য বলতো। আমরা তো কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাই নাই, জান্নাতের টিকিট পাই নাই। আমি আর আপনি কয়দিন আল্লাহর কাছে শাহাদাতের জন্য কান্না করেছি? শাহাদাতের জন্য কান্না করার দরকার আছে কিনা বলেন? ও আমার মুসলমান ভাইরা, শাহাদাতের তামান্না ঈমানের জন্য জরুরি। আর অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না না থাকে, সেই ইমানদার হতে পারে না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে আল্লাহ তাআলা সব জান্নাতের দরজার চাবিগুলো যার হাতে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাসূলের ব্যাপারে নিজের ব্যাপারে বলতেছেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাত, আমি নবী মুহাম্মদ কিয়ামতের ময়দানে জান্নাতের সব দরজার চাবি আমার হাতে থাকবে। আমি যতক্ষণ কাউকে চাবি না দেব, কেউ জান্নাতের তালা খুলতে পারবে না। আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাত, সর্বপ্রথম জান্নাতের কপাট ধরে আমি নবী মুহাম্মদ নাড়া দেব। আমি নবী মুহাম্মদ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সেই নবী, যেই নবীকে পাওয়ার জন্য জান্নাত অপেক্ষমান, যেই নবীকে পেয়ে জান্নাত ধন্য হবে,
যেই নবীকে ছায়া দিয়ে আল্লাহর আরশ ধন্য হবে, যেই নবীর পদ মর্যাদায়, যেই নবীর পায়ের স্পর্শে হাসরের ময়দানটা ধন্য হবে, যেই নবীর আগমনে পুরো কিয়ামতের ময়দানটা ধন্য হবে, সেই নবী আল্লাহর কাছে বলে লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো তামান্না, আমার তো আকাঙ্ক্ষা, আপনার রাস্তায় আমি নবী মুহাম্মদ শহীদ হব, শহীদ হওয়ার পরে আপনি আবার আমাকে জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন। নবী এভাবে বলতেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী বারবার শাহাদাতের তামান্না এতবার বলতেছিলেন, আমাদের মনে হচ্ছিল নবী আর চুপ করবেন না। নবী মুহাম্মদ যদি শাহাদাতের তামান্না এভাবে করতে পারে, আমি আর আপনি নবীর উম্মত কয়জনে শাহাদাতের তামান্না করি? আমরা ভুলে গেছি আমাদের সন্তানদেরকে যে শহীদ হওয়ার তামান্না দিয়ে বড় করতে হবে, আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। আল্লাহু আকবার। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ন্যাংরা সাহাবী, 65 বছর বয়স, বৃদ্ধ মানুষ। উহুদের যুদ্ধের ডাক এসেছে। উহুদের যুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, যারা সবল, যারা সুস্থ, তারা যুদ্ধের ময়দানে যাবে। যাদের পায়ে সমস্যা, চোখে সমস্যা, হাতে সমস্যা, ল্যাংড়া, অসুস্থ, বিকলাঙ্গ, তারা জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন। আমর ইবনুল জামুহ 65 বছরের বৃদ্ধ, পা ভাঙা, চলতে পারেন না, খোরায়া খোরায়া হাঁটেন। আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধের ঘোষণা দিলেন, আমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলেন, নবী মুহাম্মদ আমাকেও উহুদে নিয়ে যান। আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ জিহাদ ফরজ করে নাই, তোমাকে তো যাইতে বলে নাই, না গেলেও কোনো আপত্তি নাই। ছেলেরা এসে বলে, হুজুর আব্বাকে আপনি বাদ দেন, আব্বাকে বুঝান, আব্বার তো পায়ে সমস্যা, যুদ্ধ করতে পারবে না, তাকে কেন নিতে হবে, আপনি তাকে থামান। বাবা এসে বলে, আমার ছেলেরা বাধা দিতেছে, কিন্তু আমি যাব। ও নবী মুহাম্মদ আপনি আমাকে মাহরুম করে দেন। আল্লাহ রাসূল বলে, না আমর, তোমার যাওয়ার দরকার নাই, তোমার যুবক যুবক ছেলেরা আছে, মুআজ তোমার একটা ছেলে, মুআওয়াজ তোমার একটা ছেলে, এই যুবক ছেলেদেরকে পাঠিয়ে দাও, তোমার তো পাটা লেগলা, তোমার যাওয়ার দরকার নাই। আমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলকে বলে, ও নবী আপনি আমাকে মাহরুম কইরেন না, আমার তো তামান্না আমি আমার এই ল্যাংড়া পাওটা নিয়ে আল্লাহর রাস্তায় যাব, শহীদ হয়ে যাব, ল্যাংড়া পাও নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবো। সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, বয়স্ক বাবা, 70+ বয়স। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, বদরের যুদ্ধে সবার যাওয়ার দরকার নাই, প্রত্যেক পরিবারের মধ্যে যদি 2 জন থাকে, 2 জন থেকে 1 জন আসো, যাদের পরিবারে 4 জন আসে 4 জন থেকে 2 জন আসো, যার পরিবারে 6 জন 6 জন থেকে 3 জন আসো, অর্ধেক যাবে, অর্ধেক বাড়িতে থেকে যাবে, সবার যাওয়ার দরকার নাই। একটা বাড়িতে একজন বাবা, একজন যুবক সন্তান, আনসারী সাহাবী, বাবার বয়স 70 বছর, ছেলের বয়স হইল 18 থেকে 20 বছর। বাবাও এসে যায়, ছেলেও এসে যায়, দুজন বদরে যাওয়ার জন্য নাম লেখায়া দেয়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে মা বাবা এবং সন্তান 2 জন ছাড়া আর কে আছে? বলে, আর কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, আমি তো ঘোষণা করেছি 2 জন থাকলে 1 জন যাবে, বাবা এবং ছেলে থাকলে হয়তো ছেলে যাবে, না হয় বাবা যাবে, 2 জন একসাথে যেতে পারবে না। কিন্তু ছেলে বলে, না হুজুর আমি আগে আসছি, আমি যাব। বাবাই বলে, না হুজুর আমি আসছি, আমি আগে যাব। শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা না আমেরিকা যাওয়ার জন্য প্রতিযোগিতা? এই কোন জায়গায় যাওয়ার জন্য? কি কর নাকি লন্ডনের ভিসার জন্য প্রতিযোগিতা, না বিরিয়ানির পোটলার প্রতিযোগিতা? এ মুসলমান, বিরিয়ানির পোটলার প্রতিযোগিতায় দৌড়াইতে পারো, ইসলামের ডাক আসলে খুঁজে পাওয়া যায় না। বাবাও চলে আসছে, ছেলেও চলে আসছে, দুজন বলে 2 জন যাবে। আল্লাহ রাসূল বলে 2 জন যাওয়া যাবে না, 1 জন। ছেলে বলে, হুজুর আমি আগে আসছি, আমার নাম লেখেন। বাবা বলে, না হুজুর আমি আগে আসছি, আমার নাম লেখেন। আল্লাহ রাসূল বলে, মহা মুসিবত, 2 জন তো দৌড়ায়া একসাথে আসছো, কাকে আগে কাকে আমি তো দেখি নাই। এবার আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা লটারি লাগাও, লটারি
লটারিতে যার নাম আসবে সে যাবে, বাবার নাম আসলে বাবা যাবে, ছেলের নাম আসলে ছেলে যাবে। আল্লাহু আকবার। লটারি দেওয়া হলো, লটারিতে ভাগ্যক্রমে ছেলের নাম এসে যায়, বাবার নাম আসে নাই। বাবা কান্না করতে শুরু করলো, ছেলে খুশিতে আনন্দিত, ছেলে খুশিতে বাগবাগ, বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে, শহীদ হবে, জান্নাতে চলে যাবে, এই তামান্নায় আনন্দিত উৎফুল্লিত। কিন্তু বাবার চোখে পানি, যুদ্ধের ময়দানে যাইতে পারে না। আমাদের অন্তরের দিকে খেয়াল করে বলেন, আমার নামটা যদি না আসতো, মনে মনে ভাবতাম যা খুব করলে তো আগ্রহ দেখা লাইছি, নাম আসে নাই ভালো হয়েছে, দেখি না এই কি বলতাম, নাম আসে নাই ভালো হয়েছে, বাসা হয়েছে, এরকম করতাম কিনা বলেন? এই মুসলমান, আমাদের ঈমানকে যাচাই করতে হবে, ঈমানকে সাহাবাদের সাথে মিলাইতে হবে। যতদিন পর্যন্ত মুসলমানের ঈমান সাহাবাদের ঈমানের এক সাঁচে না আসবে, এক ধাপে না আসবে, ততদিন পর্যন্ত জালেমরা আমাদের উপরে নির্যাতন বন্ধ করবে না, জালেমদের থেকে মুক্তি মিলবে না। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ অংশ ততদিন পর্যন্ত তাদের মধ্যে শান্তি আসবে না, নিরাপত্তা আসবে না, মুক্তি আসবে না, যতদিন পর্যন্ত তাদের জীবন ব্যবস্থা, চিন্তাধারা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, মন মানসিকতা সেই প্রথম যুগের সাহাবাদের মতো না হবে, তাবেঈদের মতো না হবে, ততদিন পর্যন্ত তারা নিরাপদ জীবন পাবে না। আমাদের মন মানসিকতা ওদিকে মিলাইতে হবে। বাবা চোখ দিয়ে পানি পড়ে, আমার নাম আসে নাই। এবার বাবা সন্তানকে বলে, ও আমার ছেলে, তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন থেকে 20 বছর বয়স পর্যন্ত সব জায়গায় তোমাকে স্যাক্রিফাইস করেছি, সব জায়গায় তোমাকে প্রায়োরিটি দিয়েছি, প্রাধান্য দিয়েছি। বাবা, ভালো খাবারটা আমি না খেয়ে তোমাকে খাইয়েছি, ভালো জায়গায় আমি না বসে তোমাকে বসিয়েছিলাম, ভালো বিছানায় আমি না শুয়ে তোমাকে শুইয়েছিলাম, ভালো পোশাকটা আমি পরিধান না করে তোমাকে পরিয়েছিলাম। ও আমার ছেলে, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু নিয়ে টানাটানি করি নাই। আজকে শুধু বাবা হিসেবে একটা আবদার করলাম, আবদার, এই জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ তোমার নাম আসছে, লটারিতে তোমার নাম আসছে, তুমি বাবাকে শুধু এক জায়গায় একটু স্যাক্রিফাইস করো, তুমি বাবাকে একটু সুযোগ দিয়ে দাও। বাবা তোমার কাছে কোনো কিছু চাই নাই, বাবা শুধু আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একটু তোমার থেকে প্রায়োরিটি চাচ্ছি, প্রাধান্য চাচ্ছি, তুমি আমাকে একটু অনুমতি দিয়ে দাও। এবার সন্তান জবাব দেয়, এই জবাব ইমানদার ছাড়া কারো দ্বারা দেওয়া সম্ভব না। সন্তান জবাব দেয়, আব্বা যান,